আমডাঙ্গা বিধানসভার তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কুমারদনে রক্তদান শিবির মঞ্চ থেকে আমডাঙ্গা বিধায়ক রফিকুল রহমান নিজের মুখে বললেন আধাটা গ্রাম পঞ্চায়েতের সভাপতি মনসুর আলী। তবে এর আগে আধাটা গ্রাম পঞ্চায়েতের সভাপতি ছিলেন রবিন মজুমদার। তার নাম পিছনে ফেলে নূতন করে আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুল রহমান নিজে মুখে বললেন আধাটা গ্রাম পঞ্চায়েতের সভাপতি মনসুর আলী। তবে এই মনসুর আলী আগে ছিলেন আধাটা গ্রাম পঞ্চায়েতের কার্যকারী সভাপতি। আজ থেকে মনসুর আলীর নাম ঘোষণা করলেন একেবারে মঞ্চ থেকে প্রকাশ্যে। আরও একবার জানিয়ে রাখি আপনাদেরকে, নতুন করে আধাটা গ্রাম পঞ্চায়েতের সভাপতি হিসাবে নাম ঘোষণা করলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান। আধাটা গ্রাম পঞ্চায়েতের সভাপতি মনসুর আলী বলে অঞ্চল সভাপতি মাননীয় মনসুর ভাইকে বরণ করে নিচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান সাহেব। এরপর বরণ করছেন আধাটা পঞ্চায়েতের সভাপতিকে বরণ করছেন আমাদের সভাপতি পঞ্চায়েত সমিতি আনিসুর রহমান। চলছে আমাদের বরণ পর্ব। তাদেরকে আরো বেশি মন দিয়ে মনন করে তাকে ধরে রাখতে হবে। এই ধরে রাখার পথেই আমাদের অঙ্গীকার, রক্ত দিয়ে মানব সেবা, মানুষের সেবা, সকলের সেবা, জাত নয়, পাত নয়, ধর্ম নয়, মানুষকে মানুষ হিসেবে, ইনসানকে ইনসানিয়ত দিয়ে সেবা করতে হবে। এই সেবায় আপনারা ব্রতী হয়েছে। আপনাদের এই রক্তদান, মহান দান সার্থক হোক। আজকে হাজার হাজার মানুষ, আমরা সবাই, সব পঞ্চায়েত থেকে আমার মায়েরা, বোনেরা, ভাইরা, গুরুজনেরা আপনারা এসেছেন। আমি বড়দের প্রণাম জানাই, সালাম জানাই, আর সকলকে আমার শুভেচ্ছা শুভকামনা দিয়ে বলি যে আমাদের অনেক এমএলএ আছে, কিন্তু রফিকুর রহমান একটা আদর্শ। সত্যি কথা বলতে কি, যে মমতাকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসে। আমি তো বাসি, কেন জানেন? ওর সত্যতা, ওর নিষ্ঠা। মানুষ অনেক সময় অনেক কথা বলে। গত 50-55 বছরে আমার বিরুদ্ধে কত মানুষ কত কথা বলেছে, কিন্তু আমি বলেছি একটাই কথা, ভারতবর্ষের গণতন্ত্র আছে। আপনি আমাকে সংবিধান অধিকার দিয়েছি সমালোচনা করার, আর এই সমালোচনাকে সামনে রেখে আমি যদি আমার পথকে সঠিক রাখি, সৎ রাখি, নিষ্ঠাবান রাখি, মানুষের জন্য রাখি, তাহলে আমাকে কেউ টেনে নামাতে পারবে না। তাই ভাই রফিকুর রহমানকে আপনারা সব দোয়া করুন, যাতে মমতা ব্যানার্জির পথকে, বাংলাকে ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, বাংলার যে বেকারিত্ব তার থেকে বাংলাকে রক্ষা করতে পারে, বাংলার রক্ষা করতে পারে, বাংলার মানুষের যে একতা, ঐক্য, একে যাতে ভারতবর্ষে সকলের উপরে প্রতিষ্ঠা করতে পারে। এই কটি কথা বলে আরেকবার আপনাদের রক্তদাতাদের আমার শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আপনারা এই যে মহান উৎসব, মহোৎসব, রক্তদান মহোৎসব করছেন, আরেকবার আপনাদের বড়দের প্রণাম জানিয়ে আর সকলকে আমার শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করি। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। আদায় করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বাংলার মানুষের কাছে অত বড় সম্মান। রবীন্দ্রনাথ বাংলাকে চিনিয়েছিলেন, পৃথিবীর মানুষকে। স্বামী বিবেকানন্দ বাংলাকে চিনিয়েছিলেন পৃথিবীর মানুষের কাছে। আর তৃতীয় ব্যক্তি যিনি বাংলাকে চিনিয়েছেন পৃথিবীর মানুষের কাছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সামনে রেখে আগামী নির্বাচনে ভারত তারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হৃদয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেবার স্বীকৃতি বাংলার 10 কোটি মানুষ দিতে ভরেনি। কারণ এ মাটি রবীন্দ্রনাথের মাটি, এ মাটি বিবেকানন্দের মাটি। বারে বারে বলি, বিবেকানন্দ এমন একজন মানুষ, সম্প্রীতির মূর্ত প্রতীক। আমি পরবর্তীকালে অনেক সময় বলেছি, বিবেকানন্দকে আগে বলেছি, আবার সুযোগ পেলে বলবো। শুধু বলবো, যারা হিন্দুত্বের কথা বলে দেশটাকে ভাগ করতে চাইছেন, আমি তাদের অনুরোধ করব, দয়া করে বিবেকানন্দকে পড়ুন।